কাল আমি একটা রেসিপি দেখেছিলাম, একটা দিদিভাই বানিয়েছিল, তো আমার খুব ভালো লেগেছিল, তাই আমিও চেষ্টা করলাম। জানি না কতটা ভালো বানাতে পেরেছি, তবে খেতে দারুণ টেস্টি হয়েছে। তোমরাও বানিয়ে দেখতে পারো, এটা দারুণ খেতে, সহজে আর একটু অন্যরকম হবে। তোমরা বানিয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো, খুবই ভালো খেতে। প্রথমে দেখো আমি চিড়েটা এক বাটিতে চিড়েটা নিয়ে খুব ভালো করে প্রচুর নোংরা ছিল, তাই তোমরা রাত থাকিও, তাই তোমরা ভালো করে ধুয়ে নিও, খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে রেখে দিও। সেখানে কয়েকটা আলু সিদ্ধ করে নেওয়ার পর দেখো ওই কদ্দুটা যেটা হয় সেটাকে এবার ওর মধ্যে আমি কালো জিরে জোয়ানটা হাতে করে রগড়ে নিতে হবে। তারপরে দিচ্ছি অরিজিনাল চিলি ফ্লেক্স দেবো, লবণ দেবো, আর তোমরা আমি একটু কালো জিরেকে দিয়েছি, গোল গোল করে দিয়ে, আর তোমরা কচুরি মেথি দিতে পারো, যারা যা খাও। আমার মেয়ে খাই না বলে আমি দেবো, আর তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী এইভাবে ভালো করে তারপর মেখে নেবে। একটু আমি সাদা তেলও দিয়েছি, দিয়ে ভালো করে, আর ওর মধ্যে বাইন্ডিং করার জন্য ময়দা দিতে হবে। ময়দা বা আটা দিও, আটাই দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমি 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ ঢাকা দিলে কি হয়, ওইটা নরম হয় আর বেরোতে খুব সুবিধা হয়। আমি সেই জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে রাখার পরে ওটাকে গোল গোল করে লেচির মতো করে বেলে কেটে নিতে হবে। এবার বেলাটা দেখে তোমাদের নিজের কাছে, কারণ এটা ছিঁড়ে আছে বলে মানে লেচির মতো করে ভালো করে বেলা হবে না, অতটা ছিঁড়ে হবে না, তাই তোমরা গ্লাসে করে কেটে নিও এবং সাইডটা ফেলে দিও। আমি ওইভাবেই বানিয়েছি, কিন্তু আমি প্রথমে দেখো ভালো করে এটাকে মাখা দেখা দিই, আর একটু জল দিতে মাখবে, অল্প জল দেবে যাতে খুব সুন্দর করে মাখা হয়। বেশি জল দিলে আবার নরম হয়ে যাবে, তখন ভালো করে জ্বালা যাবে না। এবার আমি ওটা গ্লাস দিয়ে লেচিটা বানিয়ে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। বাকিটা আমার টাইম সাপেক্ষ, এটা টাইম লাগবে অনেকটা বলে আমি কী করেছি, হাতে করে গোল গোল করে বানিয়ে নিয়েছি, যেমন লস্যি বানাই সেইভাবে আমি বানিয়ে নিয়েছি, কারণ এতে তাড়াতাড়ি হবে আর অনেকটা সময়ও বাঁচবে। এই জন্য আমি 2-1টা তোমাদেরকে দেখো বানিয়ে দেখাচ্ছি। তারপরে দেখো না ফেটে ফেটে যাচ্ছিল, ওই জন্য আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি গ্লাসে করে কেটে দিয়ে। তারপরে কিন্তু আমি হাতে করে বানিয়েছি, আর হাতে করে বানালে কিন্তু তাড়াতাড়িও হচ্ছে, আর বেশ যতটা বড় করতে চাও বড়ও করে নিতে পারো, আর এতে তাড়াতাড়ি হবে খুব। তো আমি এইভাবে সমস্ত কিছু করে নিয়েছি। তারপরে এবার রিফাইন তেলে আমি ফ্রাই করেছি, তোমরা এইভাবে করে দেখতে পারো, খুবই টেস্টি হয়েছিল খেতে, দারুণ মুখে হয়েছিল। তোমরা একবার বানিয়ে দেখো, আর এটা তোমরা সবের সাথে খেতে পারো। আমার মেয়ে যেমন আচারের সাথে খায়, যেমন আমের আচার নেয়, তোমরা সসের সাথে খেতে পারো, কচুর কোনো সবজির সাথে খেতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা করে নিও, খুবই ভালো হয়। ওই স্মুথ বেলাটা একটু কষ্ট আছে, ওটা একটু কিন্তু স্মুথ হয় না অতটা, যতটা দেখে মনে হচ্ছিল ওই দিদিভাই যেমন দেখাচ্ছিল, কিন্তু অতটা কিন্তু স্মুথ হয় না, তাই আমি হাতে করে চেপে চেপে করেছিলাম মাটির বেলায় যেমন খুশি সেরকম করে। তোমরা যেমন খুশি তোমরা করতে পারো। আমি তো এই দেখো তোমাদের দেখাবার জন্য গোল গোল করে কেটে কয়েকটা ভেজে নিলাম, বাকিগুলো কিন্তু আমি সব হাতে করেই চেপে চেপে করেছি। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুবই ইজি এবং খুবই সুন্দর খেতে। টাটা বাই। আর তোমরা যদি